আইআইটির ক্লাস নেই, আগের দিন এক্সাম হয়েছে। আর এমনিতেও কাকু এক জায়গায় তো বসতে পারে না চুপচাপ। কালকে হবে। কাকুও খেতে পছন্দ করে না আর অর্ক তো খাই না। এত সুন্দর বেগুন ভাজি কি করে অল্প তেলে করতে সেটা তো পরে আমাকে জিজ্ঞেস করো না। এই ডাঁটাগুলো দেখে এত লোভ হলো। কি ভালো, আমি সেদিনই ভাবছিলাম যে এই মাছটা গোটা খেতে। রসগোল্লা এনেছে কারণ আমরা আজকে আমাদের একটা বন্ধুর বাড়ি যাবো। আমি আর কাকিমা রেডি হয়ে গেছি, এখনো পর্যন্ত অর্ক রেডি হয়নি। হেভি হয়েছে, দারুণ হয়েছে। ও কি দাঁত নেই? সে তো অবশ্যই। এরা আবার কত কিছু খাবারের আয়োজন করেছে। বাই বাবা, টাটা বাই। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছে। কাকু কাকিমা আজকে দেরিতে উঠেছে, আমাদেরকে দেরিতে উঠেছে, আমরাও দেরিতে উঠেছি। তো এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব বারোটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আর আজকে আমার বরের আইআইটির ক্লাস নেই, আগের দিন এক্সাম হয়েছে, ওই জন্য ও খেয়ে দিয়ে একবারে অফিসের জন্য বেরিয়ে যাবে। আজকে দেরিতে উঠেছে বলে সে চাটাও খায়নি, পুরোটা অর্ধেক চা খেয়েছে। দেখো তোমার ছেলে। এই যে আলু বেগুনের তরকারি হচ্ছে এখানে। বাহ, আলু হচ্ছে এইটুকুনি দিয়েছে কাকু, আর বেগুন দেখো এতটা দিয়েছে নাকি? না না, এর মধ্যেও আলু আছে। এই যে আলু আছে, এই তো এর মধ্যেই যা আলু, এই যে ওইটা সোয়াবিনের আলু। ও আমি ভাবলাম বেশি দেয় না তো, ভালোই তো করে। বেশি আলুর দরকার নেই। দুদিন আগেই আমরা আলুর দম খেয়েছি গাদা গাদা, কালকেই। আলুর দমটা হেভি হয়েছিল। আলু বেগুনের তরকারি খেতে আমার আর কাকিমার ভালো লাগে, কাকুর আর অর্কর ভালো লাগে না। কি ওটা? একটু বেড়ে গেল। ও আমার বর এখানে খেতে বসে পড়েছে চান টান করে। ভালো হয়েছে? আমি করিনি। আমি এমন জিজ্ঞেস করলাম ভালো হয়েছে, মনে হলো আমি করেছি। আর তার মা এখানে বসছে, খাবার দিয়েছে, এই ছেলের কাছে বসছে। একজনের খাওয়া দাওয়া হয়ে গেল আর আরেকজনের এই যে কফি। চলো কফিটা খাই। কফিটা কি ভালো হয়েছে। সকালবেলা উঠেই কফিটা না খেলে বেশ ভালো লাগে না। টাটা বাই বাই, সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। কিরম মুখটা করছে দেখো না। বাড়ি আসবি না নাকি তাড়াতাড়ি? চলো, আমার বর চলে গেল অফিসের জন্য। আমি আমার কফিটা ফিনিশ করি, বাড়িতে একটু ফোন করি, এসব করি। আর যাওয়ার সময় বলে গেল সে আজকে হাঁটতে যাবেই আর কি, সন্ধ্যেবেলা বললো যে যা হবে হবে, যেখানে যাই। একটু ভাবছিলাম কোথাও একটু ঘুরে আসবো। অ্যাকচুয়ালি ভাবছিলাম সামনে আমাদের বন্ধু বাড়ি আছে না, ওখানে যাবো, কাকু কাকিমাকেও নিয়ে যাবো, এটা ভাবছিলাম। দেখা যাক কি হয় না হয়। তো বললো যা হবে হবে, আজকে একটু হাঁটতে যেতেই হবে, কালকে হাঁটতে হয়নি না, ওই জন্য। কাকুকে দেখো, দেখছি কোথায় গেল রে বাবা। এই যে গাছে জল দিচ্ছে সকাল সকাল। তার আজকে কাটাকাটি নেই, রান্না নেই, ওই জন্য সমস্ত এই যে গাছে জল দিতে চলে এসছে। ও শুকনো পাতাগুলো কেটেও দিয়েছে। হ্যাঁ ওই তো ওই গাছ, ওই পাতাটা দেখেই বোঝা যাচ্ছে। বাহ, আর ও ঘরেও দিয়েছে তো গাছে জল, সব গাছে জল দিতে চলে এসছে। হ্যাঁ একটা ফুল ফুটেছে। কেন কি ও এবার ওর ট্রিটমেন্ট আমি জানি না তো ধর। হ্যাঁ আমিও জানি না, ওই জন্য গাছটাতে জল দিচ্ছি না। ও হয়তো গরমে এক্স্যাক্টলি। আজকে এই পাতাগুলো এত গরম তো, যার জন্য পাতাগুলো জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। ভালো করেছো। আর এমনিতেও কাকু এক জায়গায় তো বসতে পারে না চুপচাপ। সবাই আসবো মানির বিয়েতে? আচ্ছা, তো কি খাওয়াবে মানির বিয়েতে গেলে? হ্যাঁ যা চলে গেল। আচ্ছা একটু বাদে করবে, ঠিক আছে। কখন বিয়ে হবে? কালকে হবে। কি খাওয়াবে? বাবা বিশাল মেনু তো, অনেক খাবার আছে তো। বাহ বাহ বাহ, অনেক কিছু খাবার আছে। আমরা যে কে রান্না করবে? আচ্ছা মেড রান্না করবে। আচ্ছা আচ্ছা মেড রান্না করবে, বুঝতে পেরেছি। বাহ দি,
তাহলে সবাই তো খুব খুশি, মানির বিয়ে হচ্ছে, তাও আবার আমাদের নতুন বাচ্চা। সবাইকে ফোন করে দিয়েছো তো? পিমিকে করেছো? পিমিকে? বাহ বাহ বাহ, কি ভালো। ঠিক আছে, আমরা চলে যাবো মানির বিয়েতে। ঠিক আছে, রাখো। এই হচ্ছে সেই নদু বাচ্চা, ফোন করেছিল মানির বিয়ে, ঠিক আছে? কার সাথে না, ওর সাথে। মানি মানে হচ্ছে ওর ঠাকুমা, ঠিক আছে, মানে মাসিমণি। মাসিমণির সাথে ওর বিয়ে হবে, সেই বলতে ফোন করেছিল, নেমন্তন্ন, কি খাওয়াবে, এই ওই, ঠিক আছে। ও এসে এসে পেট ব্যথা হয়ে গেল আমার। কিরকম বলছে মেড রান্না করবে। কে রান্না করবে? মেড। নদু বাচ্চা কি বললো বলো তো? বললে এটা ব্লগে দেবে। আগের দিন ওই কথাটা, হ্যাঁ, বলছে যে এইটা ব্লগে দেবে। আমি তো প্রথমটা বুঝতে পারছি না, তারপরে বুঝে বাচ্চা ব্লগে দেবে। ও আমার ব্লগ রোজ দেখ। যাই হোক, ওর কাকিনাকে চিনতে তো পারে অ্যাটলিস্ট ব্লগ দেখে। না, ও তো এখন বড় হয়ে গেছে কিছুটা, সেটাই হচ্ছে ব্যাপার। মানে সেটাই, এত দূরে থাকি, ও অ্যাটলিস্ট চেনে তো, এইটাই ভালো লাগে আমার। কাকু তো মুড়ি খেয়ে চলে গেছে বাজার করতে, আর আমি আর কাকিমা মুড়ি খাচ্ছি আলু বেগুনের তরকারি দিয়ে। আমি তাই বলছি, কাকুও খেতে পছন্দ করে না, আর অর্ক তো খাই না। আলু বেগুনের তরকারি হলেই নাক ছিটকে খাবে না, এরকম একটা ব্যাপার। অন্য কিছু একটা খেয়ে নেবে, চুটুং পুটুং এরম করে। আর আমার এত ভালো লাগে, বুঝতেই পারছো, আমার মানে কথা বলতে গিয়েও জিভ দিয়ে জল গড়াচ্ছে। দারুণ হয়েছে তরকারিটা। কাকিমাও হচ্ছে আলু বেগুনের তরকারি খেতে ভালোবাসে, হেব্বি লাগে এটা। বেগুনটা আসলে ভালো লাগে, তুই যা দিয়ে দিবি দেখবি। হ্যাঁ, বেগুন খেতে আমার খুব ভালো লাগে। বেগুনের ঝাল, সরষে বাটা ঝালও কি ভালো লাগে। বেগুন ঝাল, বেগুন ভাজা, হ্যাঁ সবই ভালো লাগে। এত সুন্দর বেগুন ভাজা কি করে অল্প তেলে করতো, একটু মনে সেদ্ধ করে নিত কে? আমার ঠাকুমা। আর কি মুচমুচে, কি সুন্দর হতো না। অনেকে জানো তো বেগুনের ওপরে নুন হলুদ মাখিয়ে রেখে না, আমি দেখেছি চাপা দিয়ে দেয়। হ্যাঁ, সেটা তো। আর একটাও দেখেছি যে চালের গুঁড়ো মাখিয়ে হচ্ছে করে। হ্যাঁ, সেটাও আমি জানি। তাতে একটু কুমড়েও হয়, আবার একটুখানি। না, আমার ঠাকুমা ওইসব করতো না, কিন্তু আমি কড়াটা কোনোদিন দেখিনি, কিন্তু শুনেছি মায়েদের মুখে যে কম তেলে। কিন্তু এত মুচমুচে হতো না, আমার রান্না দারুণ ছিল। তখনকার দিনে ব্লগিং থাকলে বেশ রেসিপিটা রেখে দেওয়া যেত। আগেকার দিনে লোকে খাতায় রেসিপি লিখে রাখতো, সমস্ত খাতায়। আমার মায়ের ওটা ছিল খাতা, ওরকম ওই টিভিতে দেখাতো, মা এরকম ভাবে লিখে রাখতো, একটা খাতা ছিল, ডায়েরি। খুব পেঁয়াজ ছিল। হ্যাঁ, দেখবি সুদীপা রান্নাঘরে। হ্যাঁ, বেনুদির হচ্ছে যে খাতা। মারা গেছে না বোধ হয়, আমি ঠিক বলতে পারবো। মারা যাওয়াটাকে তো অত তো আমি টিভিতে হইচই কিছু দেখলাম না। কি জানে, আমি বলতে পারবো না, দেখতে হবে, আই এম নট শিওর। উনি মারা গেছেন 2018-এ। আমারও ঠিক খেয়াল ছিল। আমি বলছি তাহলে সুপ্রিয়া দেবী, আমি কাকুকে পাইছি তো, সুপ্রিয়া দেবী মারা গেছে। হ্যাঁ, একটা এতে আমি দেখতেছিলাম। চলে এসছে। কি আনতে গেছিলে তুমি এত? সেই শশা আনতে গেছে, দেখছে যদি এরা না আনে। আর কি, নারকোল এনেছ? সব পেয়েছ? রাবার ব্যান্ডও পেয়েছে। আমি ভাবলাম রাবার ব্যান্ড পাবে না বোধ হয়। না, আর খাবো না, অনেকটা আলু। মুড়িগুলো দেখো কিরকম ছোট ছোট প্যাকেট। কত করে নিল? 30 টাকা করে। আর আমার বড় প্যাকেটগুলো 50 টাকা করে। হ্যাঁ, 60 টাকা, 10 টাকা বেশি। বুড়ির লোভনীয় সয়াবিনের তরকারি, যেটা আমাকে জিজ্ঞেস করছিল বুনু খাবি, আর দিয়েছে ধ্যাতাটি বুড়ো লোক। কি লোভনীয়, আহা হা হা।
কাকু এখন বাজার গেছিল, দিয়ে বললো যে আমাদের এই সামনের যে বিল্ডিংটা আছে এটা তো নতুন বিল্ডিং হয়েছে, তার নিচে তোমার আমি কদিন ধরে যখন হাঁটতে যাচ্ছিলাম দেখছিলাম মনে হলো কোনো সুপার মার্কেট হবে, মানে যেরকম ভাবে সাজাচ্ছিল আর কি ওরা, মনে হচ্ছিল বেশ কিছুদিন ধরে। দিয়ে আজকে বলছে ওখানে দেখলাম প্রচুর বাইক আছে, এ আছে, মনে হচ্ছে ব্লিঙ্কিটের হচ্ছে যে স্টোরটা সেটা এর নিচেই খুলেছে। আমি বাহ, আমাদের এখানে ব্লিঙ্কিট ছিল না, তো ব্লিঙ্কিটের স্টোরটা হচ্ছে ওর নিচেই খুলেছে এবং আমাদের একদম বাড়ির সামনে, মানে আমি যদি অর্ডার করি 2 মিনিটের মধ্যে আমার ডেলিভারি চলে আসবে। বললাম বাহ, এটা কি ভালো হয়েছে, বিশাল ব্যাপার হয়েছে। তো আর কাকু ঠিকই দেখেছে, কারণ যখন দেখেছে যে ওখানে প্রচুর বাইক আছে তখন ওটা ওই ব্লিঙ্কিটের স্টোরই হবে। আর আমাদের ব্লিঙ্কিটের যে স্টোর খুলেছে সেটা মেসেজও এসেছিল, তো ওটাই হবে মনে হচ্ছে। কি ভালো, একদম বাড়ির সামনে। কি ঘর বোঝাই করে থাকছে গো? এই জিন্সটা তো ভালো জিন্স, এটা তো পরে। আমাকে জিজ্ঞেস করো না, ওর জিন্স আমি জানি না ও কি পরে না পরে। এটা তো একদম ভালো জিন্স, তো কি সুন্দর জিন্স, এটা পরে না নাকি এটা একদম তো নতুন জিন্স? জানি না, কোনো আইডিয়া নেই। ওই গুলো বরং কটা ইয়ে নয় গো, কোনো যেটা মনে হবে ফেলে দাও, বুঝছিস? ফেলে দিলে আপনি সমস্ত বার করা হয়েছে অর্কর দিকে, অর্ক সমস্ত অগোছালো করেছিল, এবার সব গোছাচ্ছে। তারপরে 2 দিন অর্ক বাচ্চা বিয়ের কর্ম, সেই কর্ম করবে না পেলে বলবো আমার এটা কোথায় গেল। কাকিমাদের মোটামুটি গোছানো হয়ে গেছে অর্কর দিকটা, আর তারপরে কাজের দিদি চলে এলো, দিয়ে ওরা সমস্ত ঢুকিয়ে দিয়েছে। আমারও এদিকে এডিট হয়ে গেছে। এরপরে আমি কাকিমাকে বলছি তাই যে কি ঘুম পাচ্ছে বাবা, দিয়ে কাকিমা বলছে এরকম গরমকালের দিনে বেশি ঘুম পায় বলো। গরমকালের দিনে কিরম একটা অলস লাগে, আর বিশেষ করে এই ড্রাই ওয়েদারটায় না আমার আরো কিরম একটা, এই দুপুরটা বাড়লেই আমার শরীরটা কিরম একটা হতে থাকে, এটা কিরম কষ্ট হয় শরীরে। চলো আমার চান ধান হয়ে গেছে। এরপরে ওই শিব ঠাকুরের ওই যে রূপোর ফুলটা আছে না, ওটা একটু ভারী, তো ডুগডুগির ওপর থেকে খালি এরকম নিচে নেমে যাচ্ছে, ওটাকে একটু সোজা করে দিই। আর কাকিমা ফোন করেছিল দিদুনকে, দিয়ে বলছে যে সে নাকি বলেছে যে কাকিনার কাছে যাব, ওই জন্য মাথা খারাপ করে দিচ্ছে, তাই জন্য তাকে ভোলাতে বলা হয়েছে যে এরকম মানির বিয়ে দেওয়া হবে, তুই সবাইকে নেমন্তন্ন কর, ওই জন্য ফোন করে নেমন্তন্ন করছে। দেখো ঠিক করে দিয়েছি বাবার এখানে ফুলটা, খালি না হলে ফুলটা ভাড়ে এরকম ভাবে ডুগডুগিটা গড়িয়ে যায়। কি পরিমাণে শুষ্ক হাওয়া দিচ্ছে বাবা, পুরো টেনে নিচ্ছে। এদিকে গালটায় ক্রিমটা লাগালাম, পুরো এবারে শুষে নিয়েছে, এত গরম। বেচারা নদুটার জন্য আমার কি খারাপ লাগে, একটু কাকিনার বাড়ি আসবে, এত দূরে কাকিনার বাড়ি যে আসতেই পারে না। এর পরের বার তুমি যখন আসবে ওটাকে নিয়ে আসবে তুলে। ও যদি আসতে পারতো তাহলে তো কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ সত্যি করেই তাই, তো কোনো অসুবিধা ছিল, ওটাকে তুলে নিয়ে চলে আসবে। দিন পরের জন্য যদি থাকতে পারতো তাহলেও না হয় বুঝতাম যে ছুটি ছাড়ার সময় আবার থাকতে পারবে না। না পারে, ও বাবানে করে মরে যায়, ও বাবানে ছাড়াও বাঁচতেই পারে না, ও থাকতেই পারে, বাবানে ওর চায়। আজকে তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেছে, বাট খিদে এক ফোঁটাও নেই। যা আলু বেগুনের তরকারি দিয়ে আমি মুড়িটা খেয়েছি, আর খেতে ইচ্ছা হচ্ছে না। এই কাকিমাকে বললাম তাহলে ভিডিওটা আপলোড করে দিই, দিয়ে টিভি চালাবো, হ্যাঁ টিভি দেখবো। এই কাকিমা বলছে না না আমার জামাটা অর্ডার দিতে হবে, জন্মদিনের জামা নাহলে হাত ফসকে। ঠিক বলেছে, আগে জামাটা অর্ডার দিতে হবে কাকিমার। এখানে এসো, দিয়ে বসো, দিয়ে দেখবে, তোমায় দেখাবো। চলো আমরা খেতে বসে পড়েছি। আজকে অনেক আগে হয়ে গেছিল, আমার জন্যই লেটে খেতে বসা হয়েছে, আমার খিদে পাচ্ছিল না। কিন্তু খিদে পাচ্ছে না বলে কি দেখে লোভ হয় না। এই যে 1 বাটি সবজি নিয়েছি, সমস্ত আছে এর মধ্যে, ডাঁটা, কাঁচকলা, বেগুন, শিম, আর ভাতটা একটু অল্প নিয়েছি, আর তার সাথে পমফ্রেট মাছ। দেখেছো পমফ্রেট মাছটা ইয়া বড়, কত বড়। এটা কিসের ঝাল কাকিমা, সর্ষের ঝাল নাকি? সর্ষের ঝাল আমি করিনি, ওই কালো জিরে দিয়ে। কাকিমা একটা করে কালো জিরে দিয়ে, আদা দিয়ে,
সর্ষে খেলে যেহেতু পেটে সহ্য হয় না, তো এইটাও খেতে দারুণ হয়। কাঁচকলা হেব্বি হয়েছে, তরকারিটা দারুণ হয়েছে। আর এই ডাঁটাগুলো দেখে এত লোভ হলো, ওই জন্য আরো তরকারিটা নিলাম। তাহলে প্রথমে বলছিলাম শুধু পমফ্রেট মাছটা দিয়েই ভাতটা খাবো। এবং কচি কচি ডাঁটা, খুব ভালো। আমি তো বলছিলাম এটা এখানে নয়, আমি বাজারে গিয়ে এত কচি ডাঁটা কখনো দেখিনি। মা তো প্রথমে জিজ্ঞেস করলো তোর কাকু কি এখান থেকে নিয়ে গেছে, তা তো আমি জানি না। তারপরে কাকু বললো না এটা এখানেই। কাকুকে সবাই আলু তুলে দিয়েছে, আমি তুলে দিয়েছি, কাকিমা তুলে দিয়েছে, দিয়ে কাকু বলছে আর আলু নেই বাটিতে, তাহলে আমাকে দিয়ে দাও। আমি আলু খেতে পছন্দ করি না। দেখো মাছটার প্রথমত সাইজটা শুধু দেখো কি ভালো। আমি সেদিনই ভাবছিলাম যে এই মাছটা গোটা খেতে পেলেই ভালো হয়, কি অবস্থা, এটা না ভাঙলেই ভালো হয়। আহা, পমফ্রেট মাছটা খেতে দারুণই লাগে। খেয়ে দে এবার কি ঘুমটাই না পাচ্ছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। কাকু আঙুর ধুতে গেছে, রোনি আঙুর খাবো সবাই মিলে, দিয়ে তারপরে শুয়ে পড়বো। কাকু একবার শুতে চলে গেছে, চলো এবার আমিও শুতে যাই। খুব ঘুম পাচ্ছে, চোখ একদম টেনে ধরছে। দুপুরবেলার দিকটা আমার বেশি ঘুম পায় রাতের থেকে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, শুধু ঘুম থেকে উঠেছি তাই নয়, আজকে আমি সবার প্রথম হয়েছি, মানে আমি সবার আগে ঘুম থেকে উঠেছি আজকে। তারপরে দেখলাম যে কাকু আস্তে আস্তে উঠলো ঘরে। আমি যখন ওয়াশরুম গেলাম, সে দেখলাম প্রথমে উঠেই মোবাইলে আমরা যেরকম ইনস্টা দেখি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই সমস্ত দেখি আর কি ফোনটা খুলে, কাকু দেখলাম ব্রিজ দেখছে, ঠিক আছে, ব্রিজ খেলছিল। দেখলাম যে তোমাকে ব্রিজ খেলছিলে, ও তার আগে খেলা দেখছিল, সেটা আমি দেখতে পাইনি, ব্রিজ খেলাটা দেখতে পেলাম। আর এই যে এখানে খেলা চলছে, মোবাইলে দেখছিল প্রথমে, তারপরে এই হটস্টারে খোলা হয়েছে। আজকে কার কার খেলা? আফগানিস্তান অস্ট্রেলিয়া। আচ্ছা, কাকু সমস্ত খেলা দেখতে ভালোবাসে। আর এই যে সব খেলা দেখি না তো, এটা এটা আফগানিস্তান উঠতি হিসেবে খেলছে ভালো, সেই জন্য আর কি খেলছে। আর বুড়িয়া উঠে পড়েছে তারপরে। সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জানে। দেখো আমার বর চলে এসছে, আর হাতে কি এনেছে দেখা, রসগোল্লা এনেছে, কারণ আমরা আজকে আমাদের একটা বন্ধুর বাড়ি যাবো, ওই জন্য ও ছেলেটার জন্য কিছু একটা কিনবো যাওয়ার সময়। চলো একটু চা খাই, তারপরে রেডি হয়ে নেবো, বলো কাকিমা? তাড়াতাড়ি করে চাটা খেয়ে নি আগে। চাটা কি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি আর কাকিমা রেডি হয়ে গেছি, এখনো পর্যন্ত অর্ক রেডি হয়নি, তাই আমি বললাম যে ওই যে গিফটটা কিনতে হবে, আমি তো মেনলি চয়েস করে কিনবো, তো আমি আর কাকিমা যাই আগে আগে, আর ওরা ডিরেক্টলি ওদের বাড়ি চলে যাবে। হাওয়া দিচ্ছে বল একটু? হ্যাঁ হাওয়া দিচ্ছে, কিন্তু টায়ার পড়ার গন্ধও আছে, বাট আগের দিনের থেকে কম। হেভি হয়েছে, দারুণ হয়েছে, ওর পছন্দও হবে। এই দোকানটায় বেশ ভালো গাড়ি পাওয়া যায়, বলো কাকিমা? কতগুলো গাড়ি ছিল, দিয়ে এইটা নিলাম, এটা ওর পছন্দ হবে আই থিঙ্ক, এটা চলবে, লাইট জ্বলবে, ওর ভালো লাগবে। তুমি দেবে না? না আমি তো মোটেও দেবো না, তুমি দেবে। মিষ্টি কাকু দেবে মিষ্টি, কাকুকে দে, আমি কিছুই দেবো না। এইটাই আমি বলতে যাচ্ছিলাম তোমাকে, এদের লবিটা খুব সুন্দর, বলো? প্রত্যেকবার আসি আর আমার মনে হয় এদের লবিটা কি ভালো, লাইট দিয়ে। এই যে তুই দেখে রাখ, আমাদের লবিটাও কি এরকম করে দিবি লাইট দিয়ে, সত্যি এদের লবিটা আমার খুব পছন্দ। আমি তো এখন রিটায়ার্ড সেক্রেটারি, তো তোর জায়গা তো কেউ এখন আসেও নি, আমি কি করব? রিটায়ার্ড এর কি মানে? আমি তো পদত্যাগ।
আগের বার যখন আমরা এসেছিলাম, আমরা তো আগের মাসেই এসেছিলাম। কই দেখি, ও দেখালে তারপরে দেখবো। আমার তো আছে, দাঁত আছে আমার। ও কি দাঁত নেই? সে তো অবশ্যই। কি সুন্দর ইয়াম্মি খাবার দেখো, এরা আবার কত কিছু খাবারের আয়োজন করেছে। আমি তো বলেছিলাম কিছু না আনতে, সবাই যদিও খাবার দেখে লাফিয়ে পড়েছে, সেটা আলাদা। অর্ক আবার এক বাটি গোলাপ জামুনও খাচ্ছে। সবাইকে হানু দিচ্ছে, অর্ককে দেবে না, শুধু জোর করে হানু খেয়ে নিয়েছে। যা বলছে মাকে দেবো, এইটা দেখালো। টাটা টাটা, না দেবে না। ওইটা কাকা, এইটা কাকা। টাটা টাটা বাই বাবা, টাটা বাই। কি মজা হলো ওদের বাড়িতে, কি সুন্দর বাচ্চারা লাস্টের দিকে খেলা করছিল, বলটাকে আমাকে দিয়ে কুড়িয়ে আনা করছিল। এই যে বল ফেলছে আর আমি কুড়িয়ে আনছিলাম, বেশ মজা হয়েছে। আসার সময় আমাকে কাকিমাকে হামু দিয়েছে বলো, আর ওদের দুজনকে দেয়নি। আমরা ছাড় দিয়ে মিছিলের মতো যাচ্ছি। ওদের বাড়িতে চিকেন খেয়েছিলাম, দিয়ে আমার একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা হচ্ছিল, কোল্ড ড্রিঙ্কস নিলাম। আর কাকিমা বললো একটা আইসক্রিম খাবে, তাই কাকিমার জন্য একটা আইসক্রিম নিয়েছি। আইসক্রিমটা এতে এতে গলে যাবে, খেয়ে নাও না, কি হবে। 3-4 দিনের কি ভালো লাগছে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে। আমি তোমাকে ডাকছিলাম যে তুমি এই বাটারস্কচ কোন খাবে, নাকি আম ছিল, আম ম্যাঙ্গো, আম ম্যাঙ্গো বলছি, আম আইসক্রিম। আমার জন্য একটু রাখবি। চলো বাড়ি চলে এসছি আমরা হাত ধরাধরি করে। বুড়ি আইসক্রিম খেয়েছে, পেট ভরে গেছে বলো, ডিনার হয়ে গেছে আজকে আমাদের। এরপরে গিয়ে আমরা মাস্টার শেফ দেখবো, বুড়িয়া দেখবে তো, আর বুড়িরও ভালো লাগে। চলো। কালকে তো তাড়াতাড়ি ওঠা নেই না, এমনিতেই তো কত তাড়াতাড়ি উঠছি, 7:30টার আগে তো ঘুম ভাঙছে না। এখানে 7:30টাই তাড়াতাড়ি। আজকে আমরা সবাই এসে এতক্ষণ ধরে মাস্টার শেফ দেখেছি, এরপরে শুতে যাবো, বেশ ঘুম ঘুমও পাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।